Hey everyone, Assalamu alaikum. Myself Mo and welcome to our another new video. Guys, 25শে ফেব্রুয়ারি এটা হচ্ছে আমার আম্মুর বার্থডের দিন, যেদিন হচ্ছে আমি ফার্স্ট ইলেকট্রিক বিটার হচ্ছে কিনে নিয়ে আসি। তো এখানে হচ্ছে মূলত আম্মুর কেক তৈরি করব, এই জন্য ইলেকট্রিক বিটারটা কিনে নিয়ে আসা। তো এই জন্যই হচ্ছে আমি কেকটা হচ্ছে ফার্স্ট মানে আগে বানাইছি, বাট হচ্ছে সব কিছু হাত দিয়ে করছি বা চামিচ দিয়ে। আর এখানে হচ্ছে ইলেকট্রিক বিটার দিয়ে করা হচ্ছে প্রথমবারের মতন। তো আমি তো শুরু করে দিলাম আম্মুর জন্য কেক বানানো। তো এখানে হচ্ছে ফার্স্টেই ডিমের হচ্ছে সাদা অংশটা বিট করে নিচ্ছি। তো একটু ফেনা ফেনা হয়ে আসলে তারপর হচ্ছে এর মধ্যে অর্ধেক করে চিনি দিয়ে দিব, মানে অল্প অল্প করে, একবারে দিবেন না কেউ, অল্প অল্প করে দিলে হচ্ছে এটা ভালোভাবে ফর্মে হয় অনেক। তো এই তো ফার্স্টে হচ্ছে অল্পটুকু দিয়ে নিয়ে দেন হচ্ছে বিট করে নিয়ে দেন হচ্ছে আবার অর্ধেকটুকু দিয়ে দিব। তো এইভাবে হচ্ছে বিট করতে হবে, আর বিটটা করতে হবে হচ্ছে 1 মিনিট ধরে। তো এখানে হচ্ছে আমি বিট করতেছি, তারপর হচ্ছে পুরোপুরি চিনি এখানে হচ্ছে দিয়ে দিয়েছি। তো চিনিটা ভালোভাবে বিট করে নেওয়ার পর এখানে হচ্ছে ডিমের যে কুসুমটা আছে তো এটাও হচ্ছে অ্যাড করে দিব। এই তো আব্বু হচ্ছে এখানে একটু ধরতেছিল, মানে হেল্প করতেছে, আর ভাইয়া হচ্ছে ভিডিও করে দিচ্ছে। তো এই তো দেখতেই পাচ্ছেন যে ডিমটা হচ্ছে অনেক ফ্লাফি হয়ে আসছে, ডিম আর চিনির যেই মিশ্রণটা। এর মধ্যে হচ্ছে ডিমের কুসুম দেন হচ্ছে ভ্যানিলা এসেন্স, এইগুলো সব কিছু হচ্ছে ভালোভাবে মিক্সড করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন। তো এখনও আমি হচ্ছে বিট করতেছি, তারপর হচ্ছে কুসুমটা দিয়ে দিয়েছি এর মধ্যে। তো কুসুম দেওয়ার পর হচ্ছে হোয়াইট থেকে ইয়েলো কালার হয়ে যাবে, তো সবাই এটা জানেন। এভাবে হচ্ছে করবেন, বাট হচ্ছে আমার প্রথম কেকটা পারফেক্টলি হওয়ার পরও পরবর্তীতে হচ্ছে এই কেক খাওয়ার পর যখন ভালো লাগছিল, আবার যখন বানাইছি তখন হচ্ছে পারফেক্টলি আর বানাইতে পারি নাই, কিছু হচ্ছে ভুলের কারণে। তো সবাই হচ্ছে আমার এই ফার্স্ট স্টেপগুলো সব কিছু ফলো করবেন, তাহলে হচ্ছে কেক ভালোভাবে হবে। তো এই তো এখানে হচ্ছে কেকের যেই মাখনটা মানে উপরে যেটা দেয় হুইপিং ক্রিম, এইটা এখানে হচ্ছে নিয়ে নিয়েছি। দেন হচ্ছে লিকুইড দুধ, যা যা দরকার হয় সব কিছু নিছি। তো এই তো হচ্ছে দেখাইতেছিলাম, এটা হচ্ছে নর্মাল হচ্ছে ফ্রিজে রেখে দিব, কারণ হচ্ছে ডিপেই রাখা ছিল, অনেক হচ্ছে বরফ হয়ে গেছে। তো নর্মালি রাখার পর দেন হচ্ছে যখন বিট করে দিব তখন হচ্ছে কিছুক্ষণ আগে বের করে রেখে দিব। আর বের করে এটা হচ্ছে ঢালার আগে ভালোভাবে হচ্ছে এটার গাটা মুছে নিতে হবে, যেন হচ্ছে কোনো পানি হচ্ছে এর সঙ্গে না থাকে, তাহলে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাবে। তো এই তো, আর দেখতেই পাইলেন হচ্ছে গ্যাসের চুলায় আমি পাতিলে হচ্ছে উঠাই দিয়েছিলাম কেকটা। তো কেক ওইদিকে হচ্ছে হচ্ছে 25 থেকে 30 মিনিটের মতন হচ্ছে আমি কেকটা রেখে দিব হওয়ার জন্য। আর এখানে হচ্ছে ক্রিমটা বের করে নিয়ে এখন ক্রিমটা বিট করে নিব। এই ক্রিম কিন্তু বিট করলে একটা এক্সট্রা হচ্ছে টেস্ট আসে, আর হচ্ছে বিট ছাড়া আপনারা যদি মুখে দেন বা খান তাইলে হচ্ছে অনেকটা ভ্যানিলা যে আইসক্রিম থাকে ওই ফ্লেভার কিন্তু লাগে। তো আমার কাছে হচ্ছে বিট ছাড়াই হচ্ছে মজা লাগে খাইতে, তো আমি হচ্ছে এমনিতেই অনেক খাইছিলাম চামচ দিয়ে বিট করার আগে। তারপর হচ্ছে বিট করার পর কেক ছাড়া হচ্ছে এমনি নর্মালি তেমন একটা ভালো লাগে না। তো এই তো এখানে হচ্ছে ওইদিকে কেকটা নামাচ্ছি আর এদিকে হচ্ছে বিট করে নিচ্ছি। এই তো আমার কেকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে। তো আমার যেহেতু হচ্ছে প্রথম ইলেকট্রিক বিটার দিয়ে হচ্ছে কেক মেক করা, তো এই তো কেকটা আমার অনেক সুন্দরভাবে হয়েছে, জাস্ট হালকা একটু পুড়ে গেছিলো, এটা না পুরা বললেই চলে। তো এখানে হাতত কামড় দিচ্ছে। হাই মাই গড, আমার মেয়ে খুব সুন্দর কেক বানাচ্ছে। তো এই তো এখানে হচ্ছে দেখতে পাইলেন আম্মু হচ্ছে অনেক খুশি হয়ে গেছে যে আম্মুর জন্য আমি কেক বানাইতেছি, তো মজা করে হচ্ছে এইভাবে বলতেছিল। তারপরে এই তো কেকটা হচ্ছে ভালোভাবে কাটা হয় নাই, কিন্তু বিশ্বাস করবেন না গাইস, কেকে হচ্ছে আপনার সুগার যেই হচ্ছে মিশ্রণটা বানাতে হয় ওইটা হচ্ছে ছাড়াই কিন্তু সব কিছু দিছি, ওইটা আমি ভুলে গেছিলাম। তারপরেও দেখতেই পাচ্ছেন যে ওইটা ছাড়াই হচ্ছে তৈরি করে নিচ্ছি। তো এত বেশি মজা ছিল আর হচ্ছে সফট হয়েছিল যে আমি মনে করছি যে সফট হবে না, বাট হচ্ছে অনেক বেশি ভালো হয়েছিল। মেবি হচ্ছে আম্মুর বার্থডে বললে কেক বানাইছিলাম, এই জন্য মেবি হচ্ছে ভালো হয়েছিল। তো এই কেকটা খাওয়ার জন্য হচ্ছে লাস্টে কেক খাবে, তো কেকটা হচ্ছে অনেকে আর দ্বিতীয়বার হচ্ছে খাইতে পারে নাই, এমন অবস্থা। তো কেকের হচ্ছে উপরে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে।
অনেক হচ্ছে নরম সফট হয়ে গেছে। তো মাখনটা হচ্ছে কোনো রকমভাবে লাগাই নিচ্ছি, যেহেতু হচ্ছে কেক বানানোর আমার সব কিছু নেই। তো ফার্স্টে হচ্ছে আস্তে আস্তে শিখে নিই, দেন হচ্ছে আস্তে আস্তে সব কিছু কিনে নিব। বাইরে থেকে আর হচ্ছে কেক কেনার প্রয়োজন হবে না। তো এই তো ক্রিম দিয়ে হচ্ছে ভাইয়া এখন ভালোভাবে ফিনিশিং দিচ্ছে। তো তারপর আমরা হচ্ছে ডেকোরেশন করতেছি, এরকম হচ্ছে উল্টাপাল্টা ডেকোরেশন হয়ে গেছে। বাট ট্রাস্ট মি গাইস, হচ্ছে কেকটা অনেক বেশি মজা ছিল। ফ্রিজে রেখে হচ্ছে খাওয়ার পর অনেক বেশি ভালো লাগতেছিল। তেনেই তো সেই সময় হচ্ছে আমাদের বাসায় গরুর মাংস উঠানো হবে না, তাই এখানে হচ্ছে দেশি মুরগির মাংস, না পাকিস্তানি মেবি। তো তো আমি হচ্ছে সবার ফার্স্টে খাওয়া দাওয়া শেষ করে দেন এখন হচ্ছে আব্বু যখন খাইতে বসবে তখন হচ্ছে এমনি কেক কাটবো। তো এই তো আম্মুর হচ্ছে এই সময় হাতটা ভাঙ্গা ছিল, আম্মু টিভি দেখতেছিল। দেন এই তো এখন হচ্ছে কেক কাটবো, আব্বু হচ্ছে খাবার খাচ্ছে। আর এখানে আমি ভাইয়ার হচ্ছে আম্মু কেক কাটবো, আর ভাবি হচ্ছে অন্য রুমে ছিল ভাতিজিকে নিয়ে। তো এই তো ভাইয়া হাই দিচ্ছে। তারপর হচ্ছে এই তো আব্বু এই জায়গায় হচ্ছে খাবার খাচ্ছে একা একা, যেহেতু হচ্ছে লেট করে আসছে। তারপর হচ্ছে আম্মু আম্মু আমরা হচ্ছে কেক কাটতেছি। এই তো কেক কেটে দেন হচ্ছে আম্মু প্রথমে ভাঙা যে হাত, ওই হাত দিয়ে হচ্ছে আমাকে খাওয়াইতে চাইবে। তারপর হচ্ছে আমি বলবো যে ওই হাত দিয়ে খাওয়াইতে, যে বাম হাত দিয়ে খাওয়াইতে, কারণ হচ্ছে ডান হাতটাই ভেঙে গেছিলো। তো এখনও হচ্ছে প্রপারলি ঠিক হয় নাই, কিন্তু ব্যান্ডেজটা হচ্ছে খোলা আছে। এই তো ফার্স্টে হচ্ছে দেখতেই পাচ্ছেন কেক কাটার পর ডান হাত দিয়ে তুলছিল। তো আমি বললাম যে হচ্ছে ওই হাত দিয়ে খাওয়ানোর জন্য, তারপর হচ্ছে আবার ওই হাত দিয়ে খাওয়াবে। তো দেখুন আম্মু হচ্ছে ক্রিমটা চেটে চেটে খাচ্ছে প্রথমেই। তো এখন হচ্ছে আমাকে প্রথমে খাওয়াবে। কেকটা সত্যি অনেক বেশি মজা ছিল। তারপর হচ্ছে এই তো ভাইয়াকে খাওয়াচ্ছে। তারপর হচ্ছে আমি এখন আম্মুকে খাওয়াবো। আর আব্বু যেহেতু খাবার খাচ্ছিল, আব্বু হচ্ছে পরে খাইছিল।